যারা জালেম ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, দুনিয়ার মানুষও ভালোবাসেন না তাদেরকে। এই জন্য আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয়ই আমি আল্লাহ যারা জালেম তাদেরকে ভালোবাসি না। আর এই জালেম যারা, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন যে তারা কোনো সাহায্যকারী তারা পাবে না। মা লিয-যালিমিনা মিন নাসীর, জালেমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈ ইউতা, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই জালিমকারী ব্যক্তি মিন হামিমিউ, তিনি কোনো বন্ধু পাবে না, ওয়ালা শাফিঈ ইউতা, এবং সাফায়াতকারীও পাবে না, যে তার পক্ষে তার জন্য সাফায়াত করবে, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না। আর এমন কোনো ব্যক্তির কথা আল্লাহ পাক তার সাফায়াত কবুল করবেন না যারা জালেম। এজন্য মানুষের উপরে কখনোই জুলুম অত্যাচার করা যাবে না। এই জুলুম এটা দুনিয়াতেও আল্লাহ পাক এর শাস্তি দিয়ে থাকেন, আখিরাতে পরকালেও তার জন্য কঠিন আযাব তার জন্য অপেক্ষা করছে। এই জালেম দুনিয়াতেও তার কঠিন পরিণতি হয়, আখিরাতেও তার জন্য কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এক গিব্বা পরিমাণও যদি কারো জমি সে জুলুম করে, অন্যায়ভাবে কেউ যদি জোর জবরদস্তিভাবে নিয়ে যায়, তো আল্লাহ পাক তার ঘাড়ের উপরে, তার গলায় এই 7 জমিন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে। নাউযুবিল্লাহ। তার দেহটা কেমন বিশাল আকৃতি করে দেওয়া হবে, এরপরে তার গলায় এই জমিন তাকে ছড়িয়ে দেওয়া হবে। কেউ যদি জোর জবরদস্তিভাবে এক গিবা পরিমাণও যদি জমি আত্মসাৎ করে, এজন্য জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি যে তোমাদের উপরে যদি কোনো কারো দাবি থেকে থাকে, তাহলে তোমরা তার কাছ থেকে তোমরা মাফ চেয়ে নাও, তার কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও। কেননা কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, সেদিন এই জালেমকারী ব্যক্তি মাজলুমের যেই পরিমাণ তার উপরে জুলুম করা হয়েছে, সেই পরিমাণ ওই জালেমের আমলনামা থেকে ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। আর যদি জালেমের সেই পরিমাণও যদি তার কোনো নেক আমল না থাকে, তাহলে ওই মাজলুম ব্যক্তির যেই পরিমাণ তাকে জুলুম করা হয়েছে, সেই পরিমাণ তার পাপের বোঝা ওই জালেমের উপরে দিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যদি কোনো কারো হক মেরে থাকো, যদি কারো দাবি থেকে থাকে, তাহলে তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, তার হক, সেই হক তুমি আদায় করে দাও। এই জুলুম এটা এমন একটা কঠিন মারাত্মক ধ্বংস, যেটা যেই জুলুম করবে সেই দুনিয়ার ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই পৃথিবীতে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যুগে যুগে যারাই জালেম ছিল, যারাই জুলুম অত্যাচার নিপীড়ন করেছে, তাদের অবস্থা কি হয়েছে। আপনি যদি ফেরাউনের দিকে তাকান, ফেরাউন সে তার কওম, তার জাতিদেরকে বলতো যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। কত বড় জালেম ছিল সে। বনী ইসরাঈলদেরকে সে নিজেকে নিজের মতো করে তাদেরকে রব বলতে বাধ্য করত, কিন্তু তার সেই দুনিয়ায় যাওয়া অবস্থায় কি পরিণতি হয়েছে
কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ পাক তার এই দৃষ্টান্ত পৃথিবীতে রেখে দিয়েছেন, তার দেহটাকে রেখে দিয়েছেন। কিয়ামত আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তারা যেন এই নিদর্শন দেখে তারা যেন শিক্ষা নিতে পারে যে জুলুম করলে আল্লাহ পাক তাদের কি শাস্তি দেয়। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের দিকে যদি আপনি তাকান, সে আবু জাহেল, সে আবু লাহাব, সে মক্কার মানুষদেরকে জুলুম করত, যার কারণে তাদের কি অবস্থা হয়েছে, তাদের মৃত্যুর কি পরিণতি হয়েছে। এজন্য দুনিয়াতেও জালেমের শাস্তি রয়েছে, আখিরাতে পরকালেও শাস্তি রয়েছে। আজকে আমরা মনে করি যে এই ব্যক্তি এত জুলুম করে, এত অত্যাচার করে, এত কিছু করার পরও এই ব্যক্তি কত ভালো আছে, তার তো কোনো ক্ষতি হচ্ছে না। না, আল্লাহ রাসূল বলেন, একে আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন যে আসো, তুমি ফিরে আসো, আমি রবের দিকে ফিরে আসো, তুমি এই জুলুমকে ছেড়ে দাও, এই জুলুম থেকে তুমি ফিরে আসো। সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক যখন ধরেন, যখন তাকে পাকড়াও করেন, তখন তার অবস্থা কঠিন হয়ে যায়, কারণ আল্লাহ পাকের পাকড়াও বড় কঠিন পাকড়াও। তখন আল্লাহ পাক তাকে আর ছাড় দেন না, সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে, কারো উপরে জুলুম করা যাবে না, কারো উপরে অত্যাচার করা যাবে না, কারো উপরে নিপীড়ন চালানো যাবে না। আপনি পদে আছেন, এজন্য আপনি ক্ষমতা দেখাবেন অন্যায়ভাবে, এটা করা যাবে না। যদি করেন তাহলে আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে শাস্তি দিবেন, আখিরাতে তো শাস্তি অপেক্ষা রয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।